কেমন আছেন সবাই? কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত। সকালবেলা উঠেই আমরা চাটা খেয়ে নিলাম। আমার হাজব্যান্ড এখনও বসে চা খাচ্ছে আর খবর শুনছে। আমি তো তাড়াতাড়ি চাটা খেয়ে শেষ করেই চলে এলাম বাগানে। আর গাছপালাগুলোকে দেখছি। খুব ভালো লাগছে দেখতে। আর রোজকার মতো এগুলো দেখতে থাকি, মনটা এত ভালো লাগে। আর আপনারা তো জানেন, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমাকে সমস্ত কাজটাই করতে হয়। কারণ এখানে কাজের লোক পাওয়া যায় না। কাজের লোক দুদিন থাকে তারপরে আবার ছেড়ে চলে যায়। বলে এত বড় বাড়ির কাজ করতে পারবো না। আসলে আমাদের বাড়িটা তেমন বড় না, কিন্তু উঠান আছে এগুলো করতে চায় না। এখনকার ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে, তাই কারুর বাড়ি এত বড় বাড়ি ঝাঁটপাট দেওয়া এসব করতে চায় না। তাই কাজের লোক নেই, নিজেকেই করতে হয়। আর এখানে পাখিটা দেখুন মধু খেতে এসেছে। এই সময় এরা এই ফুলগুলোর থেকে মধু খায়। আজকে একটা রাজমার সবজি করব, আর সেটা আপনাদের দেখাই। আর আমি কিভাবে করছি রাজমাটা সেটা দেখাচ্ছি। আর দেখাতে দেখাতে আমার একটা লাইফের গল্প আপনাদের শেয়ার করি। আমার তখন নতুন বিয়ে হয়েছে। আমি খুব রোগা ছিলাম। এখন মোটা হয়ে গেছি না, সেই কথাগুলো আমার খুব মনে পড়ে। তা খুব রোগা ছিলাম। পুজোর সময় আমার হাজব্যান্ড আমাকে স্কুটি করে নিয়ে গেছে ঠাকুর দেখাতে। তাই খান ওখান ঠাকুর দেখছি, দেখতে দেখতে অনেক ঠাকুর দেখলাম। আর আমার তো গ্রামে বাড়ি। শহরের ঠাকুর দেখা কীরকম সেটা তো সেই প্রথম আমার দেখা শহরের ঠাকুর। তা যাই হোক দেখে টেখে ঘুরে কিছু খাওয়ালো, খেয়েওছি। খেয়ে বাড়ির কাছাকাছি এসেছি। এসে একটা বাড়ি থেকে প্রায় মাইল খানেক হবে দূরে একটা প্যান্ডেলে ঠাকুর কাছে আমাদের স্কুটিটা দাঁড় করিয়েছে। স্কুটিটা দাঁড় করাতেই আমি চট করে স্কুটি থেকে নেমে ঠাকুরটাকে নমস্কার করছি। তা দুর্গা ঠাকুরটাকে নমস্কার করছি দাঁড়িয়ে। পাশ থেকে পিছনে যে ছেলেগুলো ছিল, সেই ছেলেগুলো জোর চিৎকার করতে শুরু করে দিয়েছে। বৌদি দাদা চলে গেল, বৌদি দাদা চলে গেল। আমি পিছন দিকে তাকিয়ে দেখি আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে গায়েব, ওখানে আর নেই। আমার তখন এত লজ্জা লাগছে। রাস্তাটা চিনি, কয়েকবার এদিক ওদিক আসা যাওয়া করেছি, তখন তো এত ঘোরাঘুরি ছিল না। এখন যেমন সবাই ঘুরে ফিরে একা একা যায়, তখন বাড়ি থেকে বেরোনো মানে চট করে বেরোনো হতো না। তাই রাস্তাটা চিনি, কিন্তু একা একা যাব কেমন লাগছে। আর এত লজ্জা করছিল, আর রাগও হচ্ছিল আমার হাজব্যান্ডের ওপর। তারপরে আমি কি করলাম, সোজা ওদের দেখছি ওরকম বলা কওয়া করছে, ওরা হাসাহাসি করছে, ওখান থেকে সোজা আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছি। কিছু দূর যাওয়ার পর দেখি আমার হাজব্যান্ড আবার আসছে। এসে আমাকে বলছে, তুমি গাড়ি থেকে নেমে গেছলে? আমি তো বুঝতেই পারিনি। আমি সোজা বাড়ি গেছি, গেটে ঢুকতে পিছন দিকে বলছি নামো, দেখি তুমি নেই। আবার গাড়ি ঘুরিয়ে আমি এখানে এলাম, যে কোথায় গেল। তা আমি বললাম যে আমি তো ঠাকুর নমস্কার করতে নেমেছি, তুমি সেই সময় গাড়িটা চালিয়ে চলে গেছো। আমার খুব রাগও হলো, কিছু আর কথা বললাম না। গাড়িতে উঠে আবার বাড়িতে চলে এলাম। তাই আজকের কথাটা মনে পড়ছে, কারণ এখন আমি বেশ মোটা হয়ে গেছি। তখন এত রোগা ছিলাম, হালকা ছিলাম, আর আমি গাড়ি থেকে যে নেমে পড়েছি সেইটুকু আমার হাজবেন্ড বুঝতে পারেনি। তাই কথাটা মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই গরম মশলাটা রাজমাতে দিয়ে দেবো। আর এই গরম মশলাটা আমি তৈরি করে রেখে দিই। বিভিন্ন সবজি আছে যেগুলোতে গরম মশলা লাগে, সেই গরম মশলা দিয়ে দিই। তাই এটা তৈরি করে আমি বরাবর রেখে দিই। আর এখন এতে দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল দিয়ে দেবো। আপনারা এইভাবে করে দেখবেন, রাজমা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর সকালবেলা জলখাবারে বা সন্ধ্যেবেলার টিফিনের সাথে একটু রাজমা হলো, দুটো লুচি হলো বা একটু রুটি হলো, এটা খেলেও কিন্তু খুব ভালো লাগে। বা রাত্তিরের খাবারের সাথেও যদি রাজমা রুটি হয়, খুবই ভালো হয়। তা এখন একটু জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি এখন ধনেপাতা একটু কুচিয়ে দিয়ে দেবো। আর এই সময় যদি একটু মেথি আর কসুরি পাতা, যেটা বলে কসুরি মেথি পাতা, সেটা দিলে কিন্তু খুব ভালো হয়। আমার কাছে এখন ওটা ফুরিয়ে গেছে, তাই ধনেপাতাটা দিয়ে দিলাম। আর এর সাথেই আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসব। আপনারা খুব ভালো থাকবেন।